আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এখন যে ভিডিওটি আমি করতেছি এই ভিডিওটি ফেসবুক লাইভে আমার করার অনেক শখ ছিল, কিন্তু ফেসবুকে আসলে আমার ফলোয়ার নাই, সেই জন্য আমাকে ফেসবুক লাইভ 100 জন ফলোয়ার না হলে ফেসবুক লাইভ করা যায় না। তো আমি মূলত স্ক্রিপ্ট দিয়ে ভিডিও করি, কিন্তু আসলে সফলতা কার ভাগ্যে লেখা থাকে না লেখা থাকে এটা তো কেউ জানে না। তো আমার ভাগ্যে সফলতা এমনিতেই লেখা থাকেনি। আমার জীবনে আমার ভাগ্য আমাকে অনেকবার অনেকবার লাথি মারছে, লাথি মারতে মারতে আমার পাঁজরের হাড় ভেঙে দিছে আমার ভাগ্য। তো সেই গল্পের দিকে আমি না যাই। তো এই যে স্ক্রিপ্ট লিখতেছি, আমি মূলত রঙের কাজ করি, রং মিস্ত্রি। বর্তমানে আছি ঢাকায়। ঢাকায় ফার্মগেটে ফার্মগেটে বর্তমানে একটা বিল্ডিংয়ে কাজ করতেছি। তো এইটা হচ্ছে আমার রুম। আমি একা থাকতে পছন্দ করি। তো আপনাদের একটু দেখাই। এটা হচ্ছে পাকঘর, একটা বিল্ডিং এর পাকঘর। তো এই পাকঘরে আমি একা একাই থাকি। এই যে উপরে একটি ফ্যান ঘুরতেছে। তো যদি জীবনে কোনোদিন সফলতা পায় আমার এই পেজ থেকে, তাহলে হয়তো এই ভিডিওটি একদিন সবাই দেখবে, সবাই আলোচনা করবে যে কতটা কষ্ট করে সে স্ক্রিপ্ট লিখতো এবং ভিডিও করতো। তো সারাদিন কাজ শেষে গোসল দিয়ে তারপরে যেটুকু সময় পাই স্ক্রিপ্ট লেখার চেষ্টা করি। এই যে স্ক্রিপ্টের খাতা দেখতেছেন, মোটামুটি 25-26টা স্ক্রিপ্ট লিখছি কোনো রকম। তো এই বিল্ডিংয়ে একটা মজার কাহিনী আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই, যারা আর কি সাইডে থেকে কাজ করেন। আমি কিন্তু লেখাপড়া করছি, লেখাপড়া শিখছি, কিন্তু আসলে চাকরি জগতে অনেক বাধ্যবাধকতা বা বেতন স্বল্পতার কারণে চাকরি জীবন আমার ওইভাবে ভালো লাগে না। কর্মজীবন যেটা আমি করতেছি, এখান থেকে যে পরিমাণে অর্থ আমি উপার্জন করি এটা দিয়ে আমার মোটামুটিভাবে চলে যায়, সেজন্যই আমি এই কাজটা করি আর কি। লেখাপড়া শিক্ষাগত যোগ্যতা থাকার পরেও আমি কোনো চাকরির দিকে আর কি ওইভাবে আমি অগ্রসর হই নাই। তো আমার অনেক স্বপ্ন যে এই পেজ দিয়ে আমি দাঁড় করাবো। তো জানি না আমার ভাগ্যে কি লেখা আছে। তো আমি প্রথমেই বললাম, ভাগ্য আমাকে লাথি মারতে মারতে আমার পাঁজরের হাড় ভেঙে দিছে। তো ভবিষ্যতে যদি কোনোদিন সফলতা পাই, তাহলে হয়তো এটা নিয়েও পডকাস্ট করবো। অনেকেই দেখতে আমার পডকাস্ট, কিন্তু আজকের পডকাস্টটি হয়তো বা একটা দুইটা ভিউ হবে না আমার এই ভিডিওতে। তো আসলে সবাই সফল মানুষদেরই গল্প শুনতে চাই, কেউ ব্যর্থ মানুষদের ভালোবাসে না, ব্যর্থ মানুষদের গল্পও শুনতে চায় না। এটাই আসলে বাস্তব। এটা নিয়ে কিছুই বলার নাই, এটা চিরাচরিত সত্য কথা। আমরা যতই মুখে বলি যে অনেক কথাই বইয়ে লেখা থাকে, আহ, অনেক কিছুই লেখা থাকে, যেমন শ্রমের ন্যায্য মূল্য দিতে হবে। এটা নিয়ে অনেক সমাবেশ হয়, বইয়ে লেখা আছে, অনেক জায়গায় অনেক কিছু লেখা আছে, কিন্তু আসলে শ্রমের মূল্য আমরা সব জায়গায় সঠিকভাবে পাই না, কিন্তু কখনোই পাই না। তো এই বিল্ডিংয়ে একটা মজার কাহিনী আছে, সেটা হচ্ছে যারা সাইড জগতে কাজ করেন তারা হয়তো জানবেন। এই বিল্ডিংয়ে কিন্তু আমরা ছাড়া জিনেরাও কাজ করে। এটা একটা মজার ঘটনা। কিন্তু কিছুদিন যাবৎ সপ্তাহ খানেক ধরে জিনেরা কাজ বন্ধ করে দিয়েছে, হয়তো তারা ছুটিতে গেছে। তো এটা অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে, কিন্তু এটা আসলে কিন্তু সত্য। তো রাতে এই বিল্ডিং এর উপর তলা, আমরা থাকি 2 তলায় আর কি, 2 তলায় ওই সাইডে রাজমিস্ত্রিরা থাকে, আমরা এই সাইডে থাকি। পিছনে দেখতে পাচ্ছেন এই যে রঙের ডিব্বা রাখা আছে আমাদের। এই যে আপনাদের যদি একটু ঘুরে দেখাই, এই যে রঙের ডিব্বা, এগুলো নিয়ে আমরা কাজ করি। তো রং করার সময় ওইভাবে আসলে ভিডিও করার সময় পাই না, বা ভিডিও করা হয় না, কাজের ব্যস্ততায় থাকি। তো জিনেরাও কাজ করে এই বিল্ডিংয়ে। তো বিল্ডিংয়ে কি কাজ করে জানেন? সারা রাত এই ওপরে 2 তলা থেকে 10 তলা পর্যন্ত ডিল করে, ডিল মেশিন চালায়, ঘের 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 শব্দ হয়, কিন্তু সকালবেলায় গেলে কোনো ফুটাফাটা কিছুই পাওয়া যায় না, কোনো জায়গায় ডিলের ছিদ্র কোনো জায়গায় পাওয়া যায় না। এটা একটা রহস্যজনক ঘটনা।
তো এই বিল্ডিংয়ের উপরে যাওয়া নিষেধ সন্ধ্যার পর থেকে। তো আমার এই রুমের উপরেও অনেক সময় এসে ডিল করা হলে সে চলে যায়। তার মনে সে কাজ করুক, আমাদের মনে আমরা কাজ করি। যারা সাইড জগতে থাকেন, সাইড জগতে কাজ করেন, তারা হয়তো বিষয়টি বিশ্বাস করবেন যে বিল্ডিংয়ে জিনেরা থাকে, রাতে কাজ করে, বা অনেক সময় অনেক সমস্যারও সম্মুখীন হতে হয়। তো এই হলো মজার বিষয়। আর আমি এই রুমে থাকি এবং স্ক্রিপ্ট লিখি, তো একটা সামান্য স্ক্রিপ্ট আপনাদের সাথে শেয়ার করতেছি এখন। সারাদিন হাসি সারাদিন কাঁদি, সবার জন্য সমান, রাজপ্রাসাদে রাজার জন্য করিনি বেমানান, সুখে থাকা মানুষও পাবে সমান ভাগ, কষ্টে ভরা জীবনও যাবে না কো বাদ, সবাই রে একদিন সমান ভাগে বিলাবো তাদের সম্পত্তি, শেষ ঠিকানা সবারই সেই 3.5 হাত মাটি। তো আমার স্ক্রিপ্ট লেখা ওইভাবে ভালো হয় না, অনেকে ভালো ভালো স্ক্রিপ্টের ভিডিও অনলাইনে ছাড়তেছে, অনেক কিছু করতেছে। তো ইন্টারনেট থেকে আমার আয় করার কোনো ইচ্ছা নাই। হ্যাঁ, যে স্ক্রিপ্ট লিখে আমি আয় করব এমন কোনো ইচ্ছা নাই। ইন্টারনেটে জগতে আসার ইতিহাস আমার অন্যরকম আছে। তো সেটা যদি কোনোদিন সফল হই, কোনোদিন আল্লাহ তাআলা যদি সফলতা ভাগ্যে লিখে রাখে, তাহলে হয়তো আপনাদের সাথে একদিন শেয়ার করব, এবং এই ভিডিওটিও হয়তো সেই দিন অনেক শেয়ার হবে, অনেক ভাইরাল হবে। রিয়াদ খলিফা কত কষ্ট করে স্ক্রিপ্ট লিখতো, পরিবারের জন্য কত কষ্ট করতো, পরিবার ছেড়ে ঢাকায় কাজ করতো। তো এর পিছনেও আমার জীবনে অনেক কাহিনী আছে, অনেক ইতিহাস আছে। মানুষের জীবন ইতিহাস ভরা। মানুষের জীবন আসলে সিনেমার চেয়েও কঠিন, বাস্তবের কল্পনার চেয়ে বাস্তবতা অনেক কঠিন। তো বাস্তবতা মেনে আমাদের জীবন চলতে হয়। তো ভিডিওটি আমার লাইভ করার উদ্দেশ্য ছিল, লাইভ করলে হয়তো আরও অনেক কথা বলতাম, কিন্তু এটা লাইভ করা সম্ভব না, সরাসরি ভিডিও আপলোড দিতে হচ্ছে। তো ভিডিওটি আপলোড দেওয়ার উদ্দেশ্য এটাই যে যদি আল্লাহ তাআলা কোনোদিন সফলতা দেয়, তাহলে এই ভিডিওটি স্মৃতি হয়ে থাকবে। যে তো আমি দীর্ঘ 1-1.5 বছর ধরে রং মিস্ত্রি কাজ করি, ঢাকা শহরে সাইটে কাজ করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করে আমার ভিডিওটি শেষ করেছি। আসসালামু আলাইকুম।